তারপর বিদ্যুতের ঝলকানিতে ওর কুৎসিত রূপ দেখে এইটুকু বুঝতে পারলাম যে ও আর যাই হোক মানুষ হতে পারে না। হঠাৎ ওর গলাটা লম্বা হয়ে গেল এবং মাথাটা আমার ঠিক সামনে চলে আসলো। আমি পরিষ্কার দেখতে পেলাম ওর আসল রূপটা। সে কিছুক্ষণ আমাকে দেখে নিল, তারপর প্রচন্ড জোরে অট্ট হাসি শুরু করলো। আমি তার সে কিছুতেই সহ্য করতে পারছিলাম না। আমি কোনো উপায় না পেয়ে আমার হাতে থাকা হেরিকেনটা ওর দিকে ছুঁড়ে মারলাম এবং কোনো রকমে ওর পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করলাম। ঝড় বৃষ্টি আর অন্ধকার কিছুই দেখা যাচ্ছিল না। উড়বো কি মরবো তার কোনো হুঁশ নেই, শুধুই নিজের সমস্ত শক্তি দিয়ে দৌড়াচ্ছি। কিন্তু তা সত্ত্বেও সেই বিকট হাসিটা আমার পিছু ছাড়লো না। মনে হলো আর হয়তো বাঁচতে পারবো না। এমন সময় ঢং ঢং করে কোথাও যেন ঘন্টা বেজে উঠলো। বুঝতে পারলাম কাছাকাছি কোথাও যেন কালী মন্দিরটা রয়েছে। এরপর কিছুটা মনোবল ফিরে পেলাম আর খুবই অলৌকিকভাবে আমার গতিটাও দ্বিগুণ হয়ে গেল। আমি ঘন্টার আওয়াজ অনুসরণ করতে করতে কোন রকমে কালী মন্দিরের সামনে গিয়ে পৌঁছালাম। ভাবলাম হয়তো অমানবিকটার হাত থেকে মুক্তি লাভ করেছি, কিন্তু আবারও সেই হাড়হিম করা শব্দ ভেসে আসলো কালী মন্দিরের ঠিক সামনে থেকে। চোখের পাতা ফেলতেই সেই শরীরটা আমার সামনে উপস্থিত। আমি দৌড়ে সোজা কালী মন্দিরের ভিতরে চলে গেলাম আর কালী ঠাকুরের সামনে মাথা নত করে নিজের প্রাণ ভিক্ষা চাইলাম। তৎক্ষণাৎ মন্দিরের সামনে একটা বাজ পড়ল। তারপর আমার আর কিছু মনে নেই, আমি অজ্ঞান হয়ে গেলাম। তুমি কে? আরে নির্জন এলাকায় কি করছো? একজন অজ্ঞাত লোকের ডাক শুনতে পেলাম। চোখ খুলতেই দেখলাম সাদা দাড়িওয়ালা লোক আমার দিকে ঝুঁকে আছে। আমি সঙ্গে সঙ্গে উঠে বসলাম। ও আসছে, ও আমাকে মারতে আসছে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কি আসছে? ওই অমানবিক পিশাচটা। কি হয়েছে আমাকে খুলে বলো। কি সর্বনেশে কাণ্ড! তুমি ওই বাড়িতে গেছিলে? আর তুমি যার পাল্লায় পড়েছিলে সে কে জানো? ও কোনো সাধারণ পিশাচ নয়, ও একটা রক্ত পিশাচিনী, অমানবিকই বটে। ওর মধ্যে কোনো মায়া, মমতা, রাগ, ঘৃণা কিচ্ছু নেই। শুধু জানে লোকের অনিষ্ট করতে। ওকে একমাত্র তন্ত্র সাধনা করে এই জগতে আনা সম্ভব, কিন্তু বহু তান্ত্রিক রক্ত পিশাচিনীর মন্ত্র পড়তে খুবই ভয় পায়। কারণ ওকে ডাকা তো যায়, কিন্তু নিয়ন্ত্রণ করা খুব কঠিন। যদি কোনো তান্ত্রিক ওকে নিয়ন্ত্রণ করতে সফল হয়, তখন সে হয়ে যাবে এই দুনিয়ার সর্বশক্তিমান মানুষ। আর সে চেষ্টাই করছিল ওই শয়তান ভণ্ড তান্ত্রিকটা। হ্যাঁ, আমি নিশ্চিত এর পিছনে ওই দায়ী। কিন্তু কি জানো, সর্বদা শুভ শক্তিরই জয় হয়। এবারও তাই হলো। তোমাকে স্বয়ং মা রক্ষা করেছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আপনিই সেই পুরোহিত যে একটি ভণ্ডতান্ত্রিককে তাড়িয়েছিল? হ্যাঁ, সে তাড়িয়েছিলাম বটে, বদমাইশ তান্ত্রিকটাকে। আমার এখনও মনে আছে, যাওয়ার সময় বলে গিয়েছিল সে আবার ফিরে আসবে এবং এসে পুরো গ্রামকে শ্মশানে পরিণত করবে। কিন্তু তার জন্য সে আর বেঁচে নেই। একেই হয়তো বলে কর্মফল। বেঁচে নেই মানে? কখন, কিভাবে মরল? ও হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি কি জন্যে সব তান্ত্রিকরা রক্তপিশাচিনীর সাধনা করতে ভয় পায়। আসলে ওর পক্ষে কোনো কাজ অসম্ভব নয়, কিন্তু কোনোভাবে সে যদি তান্ত্রিকের আদেশ করা কাজ করতে ব্যর্থ হয়, তখন সে তান্ত্রিকের ঘাড় মোটকে রক্ত চুষে খায়। ভাবছো নিশ্চয়ই আমি এত কিছু কিভাবে জানি। ওহে ছোকরা, আমিও একসময় তান্ত্রিকে ছিলাম। যাই হোক, তুমি এখন সুরক্ষিত। যাও, বাড়ি যাও।